কিন্তু আমার এই দেহ যখন আমি বিসর্জনে দেব সখী, আমার এই দেহখানা তোরা পুরাইস না সখী রে। যদি তোরা একবার আগুনে পুরাইয়ে কত আর পড়বি। ওই যে কৃষ্ণ প্রেমের অনলের আগুনে পুড়ে পুড়ে আমি তো আগে ছাই হয়ে গিয়েছি। তাই ওই ললিতা বলছে, শোন ললিতা রে, ও ললিতা রে, আমার এই দেহখানা তোরা যমুনার জলেও ফেলে দিস না। আমার এই দেহ তোরা যদি যমুনার জলে ফেলে দিস, ওই যমুনার যদি জল কোনো হতভাগী পান করে, ওই তাকেও যে আমার মতো জন্ম ভরে কৃষ্ণ হারা হয়ে কাঁদিতে হবে। তাই আমার এই দেহখানা তোরা তমাল গাছে বিধি রাখিবি। যেমন দেখুন না, নারী জাতিকে শিক্ষা দিয়ে যাচ্ছে রাধারানী, কেমন করে ভজন করলে গোবিন্দকে পাওয়া যায়। তাই বলতে, শোনো সখী রে আমার, আমার দেহখানা যখন ওই বৃক্ষের সঙ্গে বেঁধে রাখবি, এই দেহের মাংসগুলো পচে গলে গিয়ে মাটিতে পড়ে রবে। আমার এই দেহের মাংসগুলোর ঘাড় গজাবে। তখন আমার ওই প্রাণ গোবিন্দ আমার লবলক্ষ ধেলু নয়ে গোচরণে আসবে। ওই গোচরণে এসে তার ধেনুগুলো ওই আমার অঙ্গের ঘাস যে গজাবে, ওই ঘাসগুলো ভক্ষণ করবে। ওই গাভীর গায়ে দুধ হবে সখী রে। যখন ওই গাভীর গায়ে দুধ হবে, ওই মা যশোদা ওই গাভী দহন করিয়া ওই ক্ষীর রমণী বানাবে। আমি নাহি বা সেবায় লাগিলাম, আমার ওই দেহের ঘাটগুলো যে গোবিন্দ সেবায় লেগে গেল। আমি এ জন্মে গোবিন্দ সেবায় লাগলাম না। ওই মা যশোদা যখন ওই ক্ষীর রমণী আমার গোপাল সেবায় লাগাবে, ওরে সেই দিন আমার নারী জন বাবা ওরে ধন্য হবে। হরি
সখী এ জনমে নাহি বা লাগিলা সেদিন ওই জনমে গোবিন্দ সবাই লেগে যাবে সেদিন আমার মা